আমি সজীব। হ্যালো, হ্যাঁ বলো বলো লিডার মাসুদ। বসো। এই দেহে এই মনে এই বুকে এই প্রাণে, এই দেহে এই মনে এই বুকে এই প্রাণে তুমি তো মিশে আছো। তুমি যে কি নিয়ে কি জানি দিয়েছ, তুমি যে কি নিয়ে কি জানি দিয়েছ। আমারি হৃদয়ে থাকো গো লুকিয়ে সারাটা জনম ধরে, ও সারাটা জনম ধরে। তোমারই দুষ্টুমি তোমারই পাগলামি লাগে যে ভালো লাগে। তুমি যে কি নিয়ে কি জানি দিয়েছ, এই দেহে এই মনে এই বুকে এই প্রাণে তুমি তো মিশে আছো। রূপসী তোমারি রূপেরও মাধুরী নেব গো চুরি করে, ও নেব গো চুরি করে। চলনি আমারই অঙ্গ জুড়ে, আমারই অঙ্গ জুড়ে রূপের ঝলকে ভোলাবো তোমাকে, এসো না কাছে এসো। তুমি যে কি নিয়ে কি জানি দিয়েছ, এই দেহে এই মনে এই বুকে এই প্রাণে, এই দেহে এই মনে এই বুকে এই প্রাণে তুমি তো মিশে আছো। তুমি যে কি নিয়ে কি জানি দিয়েছ, কি জানি করেছ।
চৈতি, তুই কি ওই খুনিটাকে সত্যিই দেখেছিস? হ্যাঁ, ও নিজে এসে আমার সামনে দেখা দিল। ও মাগো, ভাবতেও পারি না মামুন ওকে গুলিও করেছে। গুলি করলে লাশ গেল কোথায়? বোকা, গুলি খেলে তো আর মানুষ মরে না। ও নিশ্চয় আহত হয়েছে। পুলিশ তোকে চারা বানিয়ে নিয়ে গেল, অথচ খুনিটাকে খুন করতে পারলো না। ওফো, বাড়ি তোমাদের জীবনের নিরাপত্তা দিতে পারবে না। সুন্দরীরা তৈরি থেকো। না না, এত উৎকণ্ঠা নিয়ে বেঁচে থাকা যায় না। আমাদের একটা কিছু করা উচিত। এই চুরিগুলো পরে বসে থাকুন। এখন খুনি ধর্ষকটাকে ধরার ব্যাপারে যা কিছু করার আমরাই করব। আপনারা করবেন মানে? আপনারা কারা? আইন হাতে তুলে নেওয়ার অধিকার আপনাদের কে দিয়েছে? আপনারা আইন হাতে নিয়ে বসে থাকবেন আর আমরা হাতে নিতে পারবো না? এই দেখুন, এগুলো বাতাসে উড়িয়ে বাসার ভেতর পাঠিয়েছে। এসপি সাহেব, সাহস নামের ওই খুনি ধর্ষকটা তো আপনার হাত থেকেই পালিয়ে গেছে, তাই না? পালিয়ে গেছে না ছেড়ে দিয়েছেন? আচ্ছা বলুন তো, আপনার চাকরি আছে? মিস তৃষা, বিহেভ ইয়োরসেলফ। ধমক দেবেন না অফিসার। ধমকে দুর্বলরা ভয় পায়। আমরা দুর্বল নই। আপনার ওই খুনিটার লাশ আমরা আপনাকে এনে দেব, ওয়াদা রইল। দাঁড়ান, হুট করে কিছু করে নিজেদের বিপদ ডেকে আনবেন না। আমরা যে বিপদে আছি, এর চেয়ে বড় বিপদ আমাদের হবে না। চল। সাহস কোথায়? জানি না। সাহস কোথায় বল? জানি না। সাত বান্ধবীর 3 জন পরপর মার্ডার হয়ে গেছে, বাকি 4 জন আইনকে নিজের হাতে তুলে নিতে চাইছে। এ ব্যাপারে আমাদের কিছু একটা করা উচিত। বল, সাহস কোথায়? জানি না। বল, সাহস কোথায়? জানি না। বল, বল, সাহস কোথায়? জানি না।
তুই দাঁড়া, আমি দেখে আসছি। হায় হায়, এখন কি হবে? কি ব্যাপার, কি হয়েছে? ওরা আমার সখীকে নিষিদ্ধ পল্লীতে নিয়ে গেছে। এই, আমার সখীকে তো ওরা নিষিদ্ধ পল্লীতে নিয়ে চলে গেল। তোমরা গিয়ে ওকে এনে দাও না। এই, তুমি আমার সখীকে নিয়ে তো ওরা নিষিদ্ধ পল্লীতে চলে গেছে, তুমি এনে দাও না। যাও না, যাও না, চলো না। এই শোনো, ও তো যেতে যাচ্ছে না। তোমরা যদি আমার সখীকে না এনে দাও তো আমি একা একা কেমন করে থাকবো বলো তো? এই চলো না, যাও না, একটু কথাই বলে না। ঢং। এই, ও যেতে যাচ্ছে না বলছে, ঢং দেখাচ্ছে। এই, তুমি চলো না, এসো। सैया दिल में आना रे, दुनिया छोड़ के जाना रे, छम छमा छम छम। কে তুমি? আমি সাহস। তুমি? মনে পড়ে আদালতে দাঁড়িয়ে চিৎকার করে কি বলেছিলি? না, আমাকে মাফ করে দাও। চুপ! তোকে আজ ক্ষমা করলে আমার বুকের আগুন নিভবে না। একই রকম পানির শব্দ, কেউ গোসল করছে বলে তো মনে হয় না। তাহলে সাহস গেল কোথায়? কি হলো সেতু, ভয় পেয়েছো? ও মা, ভয় পাবো না? এভাবে কেউ গোসল করে? ছি 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 ছি। আরে আরে, ছিছির কি হলো? সবারই তো কাপড়ের নিচে। আমি না হয় বাথরুমে। তাই বলে এতক্ষণ কেউ গোসল করে? ঘর একদম ভিজিয়ে ফেলেছো। এর জন্যই তো ধরা পড়েছি। কোথায় ধরা পড়লে? তোমার প্রেমের জালে। এই ওরা আসছে না কেন রে? এসো বসো, কাছে এসো, কাছে এসো, এসো। এই, তোদের অন্য সঙ্গীরা কোথায় রে? কেন আমরা আছি না? আমাদের পছন্দ হয় না। সুখ বাবা, আয় না, আয় সামনে ধর, টান দি, সুখ পাবি। কিন্তু আমরা যে তিনজন। ও, তাতে কি হয়েছে? তোদের অন্য সঙ্গীরা কোথায় রে? আমরা সুখ লাগবে দেব। রে। আয় না, আসবে আসবে, আয় কাছে আয়, আরে, সুখ দেব, সুখ দেব, আয় না। আদর আদর, সুহাগ সুহাগ। আমার বান্ধবীকে কোথায় নিয়ে গেছিস? হায় আল্লাহ, জানি না, জানি না, বান্ধবীকে কোথায় নিয়ে গেছিস? জানি না। ও মা, এ কি মারছো? আমাদের কোথায় ভালোবাসা দিবে তা না করে মারছো। এই তো ধরেছি, এসে আদর করি, আদর করি। হায় আল্লাহ, আবার মারলে তোমরা? আমাকে আদর না করে মারছো রে? কি মারছো কেন তোমরা?
বিশ্বাস করো তোমরা, আমাদের এই চারজন ছাড়া আর কেউ নাই। সত্যি করে বল, তোদের আর সঙ্গীরা কোথায়? বললাম তো, আমরা এই চারজন ছাড়া আমাদের আর কেউ নাই। এই চল। খালি মারে। কি ব্যাপার ড্রাইভার সাহেব, কেমন আছেন? কি ব্যাপার, আমাকে ড্রাইভার বলে ডাকছো? তোমাকে খুনি বলে ডাকা উচিত। আচ্ছা, তুমি অস্বীকার করতে পারো তুমি আমার বান্ধবীদের খুন করনি? বলো, খুন করনি? এই তুমি কি বলছো সেতু? আমি ঠিকই বলছি। তোমার সাজানো মিথ্যে কথাগুলো আমি সত্য বলে বিশ্বাস করেছি। আসলে প্রেম অন্ধই হয়, নয়তো তোমার মতো একটা খুনিকে কেন আমি অন্ধের মতো ভালোবাসতে গেলাম? সেতু, হঠাৎ হঠাৎ এসব কি বলছো? হ্যালো, পুলিশ স্টেশন। গত রাতে হিজড়া সেজে তুমি প্রীতিকে খুন করেছো, বলো সে কথাও মিথ্যে? না, মিথ্যে নয়। আমি তোমার 4 বান্ধবীকে খুন করেছি, কারণ ওরা আমার সুন্দর জীবনটাকে খুন করে ফেলেছে। বাকি আছে 3 জন, ওরাও অচিরেই খুন হয়ে যাবে। I have to commit 7 murder. I have to commit 7 murder. ও শিট! লিডার মাসুদের লোক কখনো পুলিশের তাড়া খায় না, আর তুই প্রেম করতে গিয়ে পুলিশের তাড়া খেয়ে এলি। কে ওই বেঈমান প্রেমিকা যে পুলিশ ডেকে তোকে কুট্টাচার করেছে? কে কে? নাম ঠিকানা বল, বোমা হামলা করে ওকে উড়িয়ে দেব। না লিডার, ওর কোনো দোষ নেই। তার কথার মানে দাঁড়াচ্ছে তুমি ওকে ভালোবাসো, তাই আজগরের তুমি ক্ষমার চোখে দেখছো। ভাইয়া ঠিকই বলেছে, তুমি ওই মেয়েটার প্রতি দুর্বল হয়ে পড়েছো। তাই যদি হয়, দুর্বল প্রেমিক কখনো প্রতিশোধ নিতে পারে না। কিন্তু যে প্রতিশোধ নিয়ে বেড়াচ্ছে, সে প্রথমে টর্চার করছে, পরে নৃশংসভাবে খুন করছে। আর তোমরা নাগরিক জীবনে নিরাপত্তা বিধান করার কর্মকার। সেম সেম সেম। তোমরা শুধু পোস্টমর্টমের পেছনে ছুটছো। এসপি রাহাত, ইন্সপেক্টর রিমা, তোমাদের ভুলের জন্য সন্ত্রাসী পালিয়ে যেতে সক্ষম হয়েছে। শাস্তি না দিয়ে আমি তোমাদের সুযোগ দিয়েছি, কিন্তু তোমরা ব্যর্থ হয়েছো। স্যার, আমাকে একটা সুযোগ দেন স্যার। শাট আপ! পুলিশকে সুযোগের অপেক্ষায় বসে থাকলে চলে না। সাব ইন্সপেক্টর মামুন, এসপি রাহাত, ইন্সপেক্টর রিমা, আমি তোমাদের 24 ঘন্টা সময় দিচ্ছি। ওই সন্ত্রাসী সাহসকে অ্যারেস্ট করো, নইলে আমি তোমাদের সাসপেন্ড করতে বাধ্য হব। শহরের প্রত্যেকটি আড্ডায় হানা দাও, পাকড়াও করো সবাইকে। ওদের মধ্যেই কেউ না কেউ হবে সাহস। পালানোর চেষ্টা করলে গুলি করবো। বল, সাহস কোথায় বল? ওর ঠিকানা তোরা জানিস? বল। বল, সাহসের ঠিকানা বল। কোথায় থাকে? সন্ত্রাসী চেনে সন্ত্রাসীর ঠিকানা। এক সন্ত্রাসী আরেক সন্ত্রাসীর এক্সট্রা প্লেট। বল। ইন্সপেক্টর রিমাকে তোরা চিনিস না? কে
প্রবলেম? আমার ডান হার্টে ভীষণ ব্যথা। হার্ট ডান দিকে হয় না, ওটা গ্যাসে ব্যথা হতে পারে। কারেক্ট। আপনি আমাকে 2-4টে ইঞ্জেকশন দিন ডাক্তার সাহেব। ম্যাডাম, আপনি পাগলাগারদে যান, ওখানে গেলে ইয়া বড় সিরিঞ্জে ইঞ্জেকশন দেওয়া হয়। যান, আপনি ওই পাগলাগারদেই যান। কি? আমি পাগল? আরে বিথি, তুমি? চুপ করো, আমি পাগল নই, তুমি পাগল। তুমি ঠিক বলেছো। তোমার বান্ধবীদের পোস্টমর্টেম করতে করতে আমি পাগলই হয়ে গেছি। 2 দিন পর হয়তো আমার পোস্টমর্টমও তোমাকে করতে হবে। অমন কথা বলো না বিথি, তুমি ছাড়া আমার জীবন ফাঁকা হয়ে যাবে। আর মা, বিথি, আমার বিথি। অশান্ত যৌবন দোলে এই অঙ্গে, করো না প্রেম তুমি আমার সঙ্গে। আছে মধু, আছে যোছনা, কোনটা নেবে তুমি বলো না। শান্ত যৌবন দোলে ওই অঙ্গে, এসো না প্রেম করি তোমার সঙ্গে। নেব মধু, নেব যোছনা, নেব সবই, বাকি রবে না। করে বুকটা ধক ধক, রূপের রোশনি চকচক। বাজরে পায়েল ছম ছম, হয়েছি পাগল একদম। বেশি বেশি মজা নিও না, হায় রে আমার লজ্জা রবে না। শান্ত যৌবন দোলে ওই অঙ্গে, এসো না প্রেম করি তোমার সঙ্গে। নেব মধু, নেব যোছনা, নেব সবই, বাকি রবে না। না না না, তুমি যে রসের চমচম, লাগে রে তুলে তুলে নরম। তুমি ছাড়া খেলা জমে না, মিলন ছাড়া গরমি কমে না। করে মনটা ছটফট, তৃষ্ণা মেটাও ছটফট। অশান্ত যৌবন দোলে এই অঙ্গে, করো না প্রেম তুমি আমার সঙ্গে। আছে মধু, আছে যোছনা, কোনটা নেবে তুমি বলো না। শান্ত যৌবন দোলে ওই অঙ্গে, এসো না প্রেম করি তোমার সঙ্গে।
না কোনটা নেবে তুমি বলো না। ভালো করে গাড়ি চালাও। আরমান, ডোন্ট ওয়ারি, আমি দেখছি। বিধি, পালাও তুমি, পালাও। আমাকে বাঁচাও। থ্যাংক ইউ ইন্সপেক্টর, আপনি আমার বিথিকে বাঁচিয়েছেন। থানায় গিয়েও তুই বাঁচতে পারবি না বিধি। ইন্সপেক্টর সাহেবা, কি ব্যাপার, কি হয়েছে? ওই খুনিটা আমাকে খুন করতে চেয়েছিল। ওই খুনি মানে? যে আমার বান্ধবীদের খুন করেছে। তুমি ওকে চিনতে পেরেছো? আমার কোনো ভুল হয়নি ম্যাডাম। ওই সাহস, প্রথম দিন যে চেহারাটা দেখেছিলাম সেই চেহারাটা। আমার আরমানকে বাঁচান। হ্যালো, ইন্সপেক্টর মামুন? ওকে ওকে, আরমানের কিছুই হয়নি, ওকে ইন্সপেক্টর বাঁচিয়েছে। এখন আমাকে বাঁচান ম্যাডাম। দেখো বিথি, পাহারা দিয়ে কাউকে বাঁচানো যায় না, কারণ আজরালকে পাহারা দিয়ে রাখা যায় না। এক কাজ করো, তুমি কয়েকদিন থানার সেলে থাকো, কারণ সাহসের টার্গেট এখন তুমি, আর আমার টার্গেট সাহস। কিন্তু পুলিশ আমাকে কেন টার্গেট করছে? কেন কেন টার্গেট করছে? ইন্সপেক্টর রিমা বারবার আমার বিভিন্ন গাড়িতে আঘাত আনছে, আমার লোকজনকে ধরে নিয়ে যাচ্ছে। কেন কেন কেন? এই লিডার মাসুদ কি কন?
আমি কি হাত খুলে দান করি না? এসআই রশিদকে আমি কি প্রতি মাসে আশীর্বাদ করি না? বড় ভাই, শালা বোধ হয় টাকাগুলো মেরে দেয়। আমিও মেরে দেব, যাকে বলে পুবা। লিডার, আমি তো আপনার জন্য কিছুই করতে পারলাম না। লোকজনদেরকে ছাড়িয়ে আনার দায়িত্ব আপনি আমাকে দিন। দায়িত্ব নিবি? যা, তোর কারিশমা দেখা। নাম্বার 6 বিথি। হু দা হেল ইউ আর? বিনা পারমিশনে ঢুকে নবাবের মতো বসতে চাইছো? ও ইউ ইন্সপেক্টর রিমার গায়ে হাত! ওই হাত আমি ভেঙে ফেলবো। ভুল ধারণা ম্যাডাম। লিডার মাসুদ জানলে তোমার বিপদ হবে। কি হয়েছে ম্যাডাম? কিছু হয়নি, তবে হবে। কোন এক লিডার মাসুদের চামচা এসআই রশিদ, ইয়েস ম্যাডাম। ওকে সেলে ঢুকাও। হ্যাঁ। ওর সাথে আমার পরে বোঝাপড়া হবে। আমি নিজেই যাচ্ছি। এই তালা খোলো। ইন্সপেক্টর রিমা, আমি তো এটাই চেয়েছিলাম। এই যেমন এক গ্লাস পানি দেবে? চিনতে পেরেছিস সেদিন কি বলেছিলে কোর্টে দাঁড়িয়ে? আমার ইয়ে? না না, আমি বলতে পারবো না। সেদিন আমি তোকে ছুঁয়েও দেখিনি। আজ তোকে এমন ছোঁয়াই ছোবো যে তুই দুনিয়া ছেড়ে চলে যাবি। এইবার চলবে। যাবি কোথায়? নিন, খুলে দিলাম। বাইরে আসেন। তোর মতো বেঈমানরা যতদিন আছিস ততদিন ক্রিমিনালদের কোনো ভয় নেই। স্যার, কেন লজ্জা দিচ্ছেন স্যার? চল। হ্যাঁ চল। এইবার আমার একটু সাইজ করে দেন, নইলে যে আমি ধরা পড়ে যাবো। ও, বাবা গো, দাঁত মানে সব পড়িয়ে গেছে গো। ওরে বাবা রে, বাবা। ইন্সপেক্টর রিমা, তুমি যাকে গ্রেপ্তার করেছিলে সেই ছিল ওই ফেরারি কয়েদি সাহস। সে তোমার এসআইকে আহত করে সেল থেকে সমস্ত বন্দী সন্ত্রাসীদের নিয়ে চলে গেল। বিথি নামের যে মেয়েটিকে প্রোটেকশন দেবে বলে সেলে রেখেছিলে, দিয়েছো প্রোটেকশন? স্যার, পুলিশ হইলো মেয়ে মানুষের মাথায় বুদ্ধি একটু কম থাকে স্যার। শাট আপ! ইন্সপেক্টর রিমা, কর্তব্যে অবহেলার দায়ে আমি তোমাকে সাসপেন্ড করলাম। লিভ ইউর জব। রশিদ। জি স্যার। নতুন অফিসার না আসা পর্যন্ত এই থানার দায়িত্ব তোমার। ইয়েস। রিমা, গাড়িতে এসো। সরি রাহাত,
পুলিশের গাড়িতে ওঠার ক্ষমতা আমি হারিয়ে ফেলেছি। একজন ক্রিমিনাল যদি পুলিশের গাড়িতে উঠতে পারে, আর তুমি তো একজন পুলিশ অফিসার। বাট সাসপেন্ডেড। সাসপেন্ড হয়েছো, কিন্তু স্যাক তো হওনি। এসো। ওকে, চলো। হুম। Move. অবশ্য আমিও চাই না আমার ভবিষ্যৎ ঘরণী পুলিশের ডান্ডা নিয়ে ঘুরে বেড়ায়, আর আমি আধার ঘরে একা হয়ে থাকি। কি বলো? ফাজলামো করো না, মেজাজ ভালো নেই। ঠিক আছে, আজ ভালো লাগিয়ে দেব। তোমার মাথায় কি আমি ছাড়া কিছুই ঢোকে না? দেশ নিয়ে কত কিছু ভাবার আছে, সেগুলো নিয়ে চিন্তা করতে পারো না? তোমাকে দেখার পর থেকে আমার মাথায় কিচ্ছু ঢোকে না। ও ব্যান্ড বাজিয়ে শহর জানিয়ে চমক লাগিয়ে নেব ঘরে। স্বপ্ন আমার কি গো সত্যি হবে না, তুমি দেরি করো না, আর দেরি করো না। তুমি ভালোবাসো না, আমায় ভালোবাসো না। ও জওয়ানি দুদিনের চিরদিন থাকে না, জওয়ানি দুদিনের চিরদিন থাকে না, ভাটা পড়ে গেলে জোয়ারে ফিরে না। থাকতে সময় আমার কাছে আসো না, তুমি ভালোবাসো না, আমায় ভালোবাসো না। তুমি বুকে টানো না, আমায় বুকে টানো না। তুমি ভালোবাসো না, আমায় ভালোবাসো। তুমি গাড়িতে বসো, আমি হোস্টেল ম্যানেজমেন্ট অফিসারের সাথে কথা বলে আসছি। কি হলো? আসছে না কেন? এগুলো চেনো? জানো এগুলো কি? হেরোইন। তোমার বাবা লিডার মাসুদের সাথে এই ব্যবসা করে। এই বিষাক্ত নেশায় এই দেশের হাজার হাজার তরুণ যুবক মারা যায়। একে বলে ঠান্ডা মাথায় খুন। বাবা এত নীচ, এত জঘন্য? হ্যাঁ, তার চেয়েও নীচ এবং জঘন্য তোমার বান্ধবীরা। এখন এগুলো আমি গন্তব্যে পৌঁছাবো, তারপর পুরো করব 7 মার্ডার। না, সাহস না, তোমাকে আমি আর খুন করতে দেব না। 7 খুনের আগে তুমি আমাকে থামাতে পারবে না। তবে কথা দিচ্ছি, 7 মার্ডার শেষ হলেই আমি তোমার কাছে সারেন্ডার করব। পুলিশ, বের হও। হ্যাঁ, বেরিয়ে যাও।
স্যার হেরোইন। আজগর, তোমার মেয়ে সব জেনে ফেলেছে বলে তুমি আমার 1 কোটি টাকার হেরোইন পুলিশ দিয়ে ধরিয়ে দিলে। 1 কোটি কেন? আমার মেয়ের জন্য প্রয়োজন হলে আমি 100 কোটি টাকার মালও পানিতে ফেলে দিতে পারি। এই আজগর, এই লিডার মাসুদ কি পারে আর কি পারে না তা তোমার ভালো করেই জানা আছে। জানার প্রয়োজন নেই, কারণ তোমার সাথে আমি আর কোনো ব্যবসা করতে যাচ্ছি না। মিস্টার আজগর, যাচ্ছি না বললেও যেতে হয়, কারণ এই ব্যবসার 2 মাথাওয়ালা ওয়ান ওয়ে রুট। 1 মাথার শেষ থানায় আর 1 মাথার শেষ গোরস্থানে। কথাটা তোমাদের বেলায় প্রযোজ্য। চলো ওসি। আমি হাসবো না কাঁদবো? আজগরের মেয়ের এত দাম। এই আজগরের মেয়েকে তুলে আন, তুলে আন, তুলে আন, তুলে আন। মিস তৃষা, তোর জীবন আর থাকবে না। হ্যালো, কে বলছেন? আমি এসপি রাহাত বলছি। রিমি? ইয়েস। শোনো, তোমাকে আমি মনের কথা বলতে চাই। আমি নদীর ওপারে নিঝুম ঘাটে আছি। স্পিডবোট পাঠালাম, তুমি ড্রাইভারের সাথে চলে এসো। ওকে? ওকে, আমি এক্ষুনি আসছি। ওয়াও, কি সুন্দর! সুন্দর দেখতে। ম্যাডাম। তুমি? হ্যাঁ, আমি। সাহস! আমাকে মাফ করে দাও সাহস, আমাকে মাফ করে দাও। সেদিন তোদের মিথ্যে অভিযোগে আইন আমাকে শাস্তি দিয়েছিল। সেদিন আমি কোনো মাপ পাইনি, মাপ পাইনি। আজ তুই কোনো মাপ পাবি না। সেতু, সেতু, দেখো আমি এসেছি। চাচা, 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 এসব কি দেখছি? সেতু কোথায়? আমার সেতুকে বাঁচাও বাবা, লিডার মাসুদ ওকে তুলে নিয়ে গেছে। চাচা, লিডার মাসুদ! কোনো সন্দেহ নেই, আমার নাম লিডার মাসুদ। ওই তোর বাবা আমার কোটি কোটি টাকা লোকসান করেছে, তোকে দিয়ে দফায় দফায় সেই টাকার হিসাব শোধ করতে হবে। এই তোরা বাইরে যা। সাহস! তোর এত বড় সাহস, তুই লিডার মাসুদের গায়ে হাত দিয়েছিস? হ্যাঁ, সে তো আমার প্রেম। ওর গায়ে যে অপবিত্র হাত পড়েছে, সেই হাত আমি দেহ থেকে আলাদা করে ফেলবো। রকি নারিম, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে। আমার প্রেম, ওর গায়ে যে অপবিত্র হাত পড়েছে, সেই হাত আমি দেহ থেকে আলাদা করে ফেলবো। নাদিম, ও আমার হাত কেটে ফেলেছে, ওকে ছিন্ন ভিন্ন করে ফেল। খবরদার, খবরদার! অস্ত্র ফেলে দে, অস্ত্র ফেল, অস্ত্র ফেলে দে। সেতু, এদিকে চলে এসো। সাহস!
তাড়াতাড়ি আয়, ছাড়া যেন পালিয়ে যেতে না পারে। তুই আমার ভালোবাসার বিথিকে মেরে ফেলেছিস, তুই আমার প্রীতিকে খুন করেছিস। এই সাহস, তুই আইনের হাত থেকে পালিয়ে 7টি খুন করেছিস। তোর জন্য আমি সাসপেন্ড হয়েছি, তোর জন্য। ইন্সপেক্টর রিমা, একটু অসতর্কতার জন্য খুনি আসামি সাহস পালিয়ে যাওয়ার কারণে তুমি সাসপেন্ড হয়েছিলে। আজ আবার সেই খুনিকে গ্রেপ্তার করে আইনের কাছে সফল পুলিশ অফিসার হিসেবে নিজেকে তুলে ধরতে পেরেছো বলেই আইন তোমাকে সম্মানের সাথে পুনরায় তোমার কাজে বহাল করেছে। থ্যাংক ইউ স্যার। অল দ্য বেস্ট। অর্ডার, অর্ডার। আসামি সাহস, তোমার পক্ষে নিজের কোনো কথা আছে? আছে ইওর অনার, সত্য স্বীকারোক্তি বলার আছে। এই আদালত শুধু বিচারই করে না, ইনসাফও করে। কিন্তু এই আদালত আবার বিচার করেছে, ইনসাফ করেনি। আইন অন্ধ, কারণ সে আপন পর দেখে বিচার করে না। কিন্তু এই আদালত অন্ধ, মিথ্যে সাক্ষীর ওপর আমার বিচার করেছে, মিথ্যে সাক্ষীর ওপর আমার বিচার করেছে এই আদালত। ভুল করেছে আদালত, ভুল করেছে আদালত, ভুল করেছে এই আদালত, ভুল করে
করেছে। আমি আজ সেই ভুল শোধরাতে চাই, সঠিক রায় নিতে চাই। খুন করেছি আমি, 7টা খুন করেছি। I have done 7 murder, 7 murder, 7 murder, Your Honor, 7 murder! কারণ ওই 7 ভিকটিম এই 90 খুনির জন্ম দিয়েছে। আমি এক এক করে 7কে খুন করেছি। মাই কনভেনশন ইজ ট্রুথ অ্যান্ড ট্রুথ, সত্য, সত্য, সত্য। মহামান্য আদালত, এবার আপনি সঠিক রায় দিন। সমস্ত তথ্য, আলামত, সাক্ষ্য এবং সর্বোপরি আসামির সুস্পষ্ট স্বীকারোক্তির পরিপ্রেক্ষিতে এই আদালত নিশ্চিত যে 7টি নির্মম খুন আসামি সাহসের হাতেই হয়েছে। সুতরাং এই আদালত বাংলাদেশ দণ্ডবিধির 302 ও 304 ধারা বলে আসামি সাহসকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করছে এবং তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিচ্ছে, টু বি হ্যাংড টিল ডেথ। না না জজ সাহেব, না, আপনি এরাই বদল করুন, দয়া করে এরাই বদল করুন জজ সাহেব। বদল করুন। শান্ত হও মা, শান্ত হও। সব রায় উচ্চ আদালতে বদল হয় না। হ্যাঁ, রাষ্ট্রপতি আমার সাহসের জীবন ভিক্ষা দেবেন, নিশ্চয়ই দেবেন, নিশ্চয়ই দেবেন। ভিক্ষার জন্য নাম প্রেসিডেন্টের কাছে যে আবেদন করেছিলেন, আজ স্বাধীনতা দিবস বিধায় উনি মানবিক কারণে প্রাণভিক্ষার পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড মঞ্জুর করার নির্দেশ দিয়েছেন। আপনি এটা নিয়ে জেলারের কাছে যান। সাহস, আজ রাত 12টা 1 মিনিটে তোমার ফাঁসি কার্যকর করা হবে। তোমার কোনো শেষ ইচ্ছা আছে? জীবনে যার শেষ, তার আবার শেষ ইচ্ছা কি? না, কিচ্ছু নেই। প্রাণ ভিক্ষার চিঠি নিয়ে যাইতেছস, ওই বেঈমানকে ফাঁসি থেকে বাঁচতে দেব না। ওই সাহস আমাদের সাথে বেঈমানি করেছে। চিঠি গোল, চিঠি গোল। প্রেসিডেন্ট আমার সাহসে প্রাণদণ্ড মওকুফ করে দিয়েছে। আমি জেলখানায় যাচ্ছিলাম, কিন্তু ওরা আমাকে... ঠিক আছে, তুমি যাও, আমি ওদের দেখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. لا إله إلا الله محمد رسول الله.
আস্তাগফিরুল্লাহ রাব্বি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাহস মা, বাবা, সাহস। Confirmed it. সাহস, 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 ওঠো, ওঠো, সাহস। দেখো, দেখো, রাষ্ট্রপতি তোমার মৃত্যুদণ্ড মওকুফ করেছে। ওঠো, সাহস, ওঠো, সাহস, ওঠো, সাহস, ওঠো, সাহস, তারপর থেকে সেতু বেলা 12টায় আর রাত 12টায় উন্মাদের মতো আচরণ করে।